সেমটা আমি কি করতে পারি, এটা 2D তে করি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে। সেম পয়েন্টটা আমি এটা 2 + 3 আয়ু দিয়েও করি, কমপ্লেক্স নাম্বারে z = দিয়া, মানে সেম জিনিসটারে দেখো কত রকম রিপ্রেজেন্ট করুন যায়। এটি ক্যারে আইতেছে আমি বুঝি, একটা পরে একটা ক্যারে ডেভেলপ হয়েছে, ক্যারে আমরা লাস্টে আলটিমেটলি ভেক্টরে আয়া দাঁড়াইছি ক্যারে। আর সেম পয়েন্টারে আমি এটা ভেক্টরে লিখতে পারো, কিন্তু আমি একটু পরে কইতেছি, তোমরা তো অলরেডি ফিজিক্স আইডিয়া হয়ে গেছে, দেখে আমার এত বেশি তো কইতে হইতো না। এটার আমরা 2i + 3j কইতেছি, তাহলে জিনিসটি ক্যারে আইতেছে। প্রথম কইছে যে প্রেজেন্টেশন, আমি যদি কোনো একটা পয়েন্টে ধরো 2, 3 দিয়ে প্রেজেন্ট করে কোনো একটা অঙ্ক করতে যাইলাম, সেই p + q p - q, তাহলে বারবার দুইটা করে ফর্মুলা লিখতে লাগে, যেমন মিড পয়েন্ট ফর্মুলা x1 + x2/2, y1 + y2/2, y1 + y2, এটা কিসের ফর্মুলা ছিল? মিড পয়েন্ট। তাহলে যাই লিখে আমি বারবার এক্সপ্রেশন লেমন লাগতেছে, একটা x এর এক্সপ্রেশন, একটা y এর এক্সপ্রেশন, z যদি লিখে আরেকটা z এর এক্সপ্রেশন লাগবে। প্রেজেন্টেশন অনেক বড় হয়ে যায়, শর্ট ফরম্যাটে কম্প্যাক্ট ফর্মে কোনখানে প্রেজেন্ট করা যায় না, যে মাত্র ডাইমেনশনস অনেক বেড়ে যাবে, n ডাইমেনশন হয়ে যাবে, এটা তো 2 ডাইমেনশন থাকবে, ডাইমেনশন যে সময় 4, 5, 6, 7 হয়ে যাবে, তখন তো একটা ফর্মুলা লিখতে আমার এক পাতা যাবে, ঠিক না? বুঝতেছো না? প্রেজেন্টেশনটা যেমন ম্যাট্রিক্সে যেটা করছিলাম আমি, প্রেজেন্টেশনটা কম্প্যাক্ট ফর্মে আছে, যেমন এর x একটা ডাইমেনশন, y ডাইমেনশন, z এর 3, এরপরে 4 ডাইমেনশন, 4 ডাইমেনশন, 6 ডাইমেনশন আয়া পড়ে না। 4 ডাইমেনশন তো তোমার সামনে যাও, 3 ডাইমেনশন পসিবল। হ্যাঁ চলো 4D কইতে গেলে ধরো এই পয়েন্টের টেম্পারেচার কইলাম, আমার এই জায়গার টেম্পারেচার, তাহলে প্রথম তো লোকেশন করো এটারে, আবার এরপর এটার টেম্পারেচার টেক করো, তাহলে এটা এই পয়েন্টে কয়টা আইবো, x, y, t, আবার এই পয়েন্টের x, y, t2, এটা হচ্ছে 5 ডাইমেনশন লাগবে, 5 ডাইমেনশন। আবার এই পয়েন্টে এর ভেলোসিটি মনে করো, পার্টিকুলার ভেলোসিটি x1, y1, এটার ম্যাগনিটিউড, এটা ডাইরেকশন, কোনটা ডাইরেকশন, ফোর্স এদিকে, এদিকে আইলাম, ফোর্সটা এদিকে, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, এটা আরো দুইটা ডাইমেনশন। নাম্বার অফ ইনফরমেশন ইউ আর ট্যাগিং ইন এ পার্টিকুলার পয়েন্ট ইজ দ্য ডাইমেনশন। সো যে কোনো পয়েন্ট আমি যদি আরো অনেক টেম্পারেচার লিখুম, ভেলোসিটিও লিখুম, সব লিখুম, তাহলে এটা ডাইমেনশন আরো বাড়লো, দ্যাট ইজ ডাইমেনশন। ডাইমেনশন মানে এমন না যে x, y, z এ মানে ডাইমেনশন, বুঝাইতেছে নি? কমপ্লেক্স নাম্বারে আওয়াতে কিটা সুবিধা আছে, যেমন এটা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ খুব ইউজ করি, ইসি তে কমপ্লেক্স নাম্বারটা, ঠিক না? এটা অ্যাকচুয়ালি ম্যাপিং এর লাগে ইউজ করো, তোমরা দেখবা কমপ্লেক্স অ্যালজেব্রা একটা পার্ট আহে, এটাতে কি হয়, এটাতে দুইটা জিনিস আমি একসাথে লিখে লাইতে পারতেছি, ঠিক আছে না? যেমন একটা z রিপ্রেজেন্ট করলে z এর ভিতরে দুইটা ইনফো আয় করতেছে, x আর y, তার মানে যে সময় আমি z = z1 + z2 লিখো, আমার দুইটা আলাদাকরণ লাগতেছে না, x1 + x2 প্লাস y1 + y2, এটার মধ্যে দুটোটা একসাথে কম্প্যাক্ট ফর্মে আয় করে, ঠিক আছে না? তো আমরা অনেক অ্যাপ্লিকেশনে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেক সময় দেখবে একটা পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারের লগে রিঅ্যাক্টিভ পাওয়ার একটা সবসময় আয় করে, একটা অ্যাক্টিভ পাওয়ার যেটা আমি কনজিউম করতেছি এনার্জি, এটার সাথে আরেকটা রিঅ্যাক্টিভ পাওয়ার পিছনে পালসেটিং হয়ে থাকে, যেটা আমার কোনো কাজে লাগে না, বাট এটা ছাড়াও চলতো না, যেমন কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললা, এটার মধ্যে ফ্যান আইবে, কোনো কাজে লাগতেছে না, বাট এটা বাই ডিফল্ট প্রোডাক্ট, তাহলে ওইটারে আমি ইমাজিনারি এক্সিসে একটা কাজ করি, ওইটা আমার চলবে, তাহলে দুইটার এক লগে একটা কাজ করা যায়, যেটা আমার এখানে খুব চলে। এবার যে সময় ডাইমেনশন বাইরে গেছে, যখন ওটা দুইটা আসলে একটা ক্লাব করছে, তখন কিছু আবার ভেক্টরালি সুবিধা হইবে, ভেক্টরে আমার কিন্তু i j k মানে যা ইচ্ছা তা, এটার মধ্যে আরো i j k তো লোকেশনের ব্যাপারে আরো কিছু ট্যাগ করলো, উই ক্যান রাইট ইট ইন দ্যাট একটা কম্প্যাক্ট ফর্মেট আয়া করবো, যেমন ওপি ভেক্টর। তাহলে এটাতে আমি বুঝলাম যে ভেক্টরটা আইসে গেলে বুঝাইতেছে, তো ফিল্ডটা ক্যারে, আমি ক্যারে ভেক্টরে গেলাম, কোঅর্ডিনেটতে আয়া কমপ্লেক্স, এরপরে ভেক্টর, এটি সবটি আলটিমেটলি দেখবা যে কোনো অঙ্কের মধ্যে আমি যা তা লাগাই যেতে পারতেছি, এই সময় সব শিক্ষালামও দেখবা অঙ্ক যে সময় তুলো, কোঅর্ডিনেটের অঙ্কে ভেক্টর লাগাই দিব, কমপ্লেক্সের অঙ্কে ভেক্টর, কমপ্লেক্সে আমরা যদিও ভেক্টরের কিছু দেখছিলাম অ্যাপ্লিকেশনস, ঠিক আছে না, এডিশনে, সাবট্রাকশনে, কমপ্লেক্সের। এখন এটা হচ্ছে বেসিক ইনফোটা আমার কি লাগে। এবার আমি যদি এটা ঢুকতে যাই, একটু হালকা দেখো কি কি আছে এখানে, এরপরে আমি এটা একটু ডিটেলে যাইতেছি। হ্যাঁ, এটি তোমরা অলরেডি জানোই, ঠিক না? ভেক্টরস মেবি ডেসক্রাইব, ফিজিক্স এটি জানছো, যেটার ম্যাগনিটিউডও থাকে, একটা ডাইরেকশনও থাকে, ঠিক না? যেমন এই ভেক্টরটাই যদি দেখো, এটার একটা ম্যাগনিটিউড আছে, যেমন রুট কত, এটা 9 আর 4 √13, সেটা হচ্ছে ডাইরেকশন, এই ম্যাগনিটিউড আর ডাইরেকশন ওদি generally represented by AB vector, which has the initial position A, B is the terminal point, magnitude is mod of AB. এই যে ভেক্টরের মধ্যে যেটা তুমি কইতেছিলে, দুই রকমের ভেক্টর আছে, ওইদিন কাছে কইতেছিলে, একটা ফ্রি ভেক্টর, একটা লোকালাইজড ভেক্টর। ফিজিক্সে আমার অ্যাপ্লিকেশনে সব ফ্রি ভেক্টর হয়ে যায়, কারণ মেইনলি আমরা ভেলোসিটি টেলোসিটি রেডি নিয়ে কাজ করতেছি, ঠিক নেই? বাট ফিজিক্সও অনেক জায়গা তুমি পাইবা, মানে তুমি যে ভেক্টর কইছিলে মুভ করতে পারে, আমি তো সব ভেক্টর মুভ হয় না, ঠিক আছে? ওই যে প্লেন না কিতা পড়াইতে গিয়া কইছিলাম 3টা প্লেন, একটার লগে একটা, তুমি যে কইছিলে কেমনে হইব, তো
কারণ ভেক্টর, হ্যাঁ যাই হোক, কখন তুমি বুঝতে যে সব ভেক্টর ফ্রি ভেক্টর হয় না, ঠিক আছে নি, বাট মোস্টলি অ্যাপ্লিকেশনে দেখবে ভেক্টরে আমি এনতে এনে সরাই নিতে পারতেছি, ঠিক না, যে কোনো জায়গায় ভেক্টরে মুভ করা সম্ভব হয়, বাট দেয়ার আর পজিশনস মানে অ্যাপ্লিকেশন যেখানে দেখবে লোকালাইজ ভেক্টর থাকে, যেমন ফোর্স, ঠিক আছে নি, ফোর্সটা জেনারেলি আমরা কি বলবো, যেমন ফোর্সটা আমি এদিকে দিলে একটা এটা এদিকে দিলে কিন্তু এটা টপল করবো না, আর এদিকে দিলে এটা স্লাইড করবো, উপরের দিকে দিলে এটা টার্ন কাটবো, আর গোড়ার দিকে দিলে এটা সেম ফোর্সে। তাহলে ফোর্সের ক্ষেত্রে ইটস এ লোকালাইজ ভেক্টর, কোন পজিশনে হিট করতেছে দ্যাট ম্যাটার্স। ভেলোসিটি কিন্তু ম্যাটার করে না, একটা গাড়ি যদি মুভমেন্ট, এটার উপরে একটা টায়ারটা পুরো বডি মুভমেন্টে আছে, সো দ্যাটস ওয়াই ওই ক্ষেত্রে এটা ফ্রি ভেক্টর হয়ে যায়। তো মোস্টলি তোমার অ্যাপ্লিকেশনে সব ফ্রি থাকে দেখা আমরা একটা কমন আইডিয়া হয়ে যায় ভেক্টরের আমি যে কোনো জায়গায় স্লাইড করতে পারি, বাট একটু মাথা লক্ষ্য রাখতে লাগবো, অঙ্কে হয়তো বা মুভ করলাম, বাট অ্যাপ্লিকেশন যে সময় একটু লক্ষ্য রাখতে লাগে। জিরো ভেক্টর কোনটা, যেটা ম্যাগনিটিউড জিরো, সেম ইনিশিয়াল সেম টার্মিনাল, যেখানে স্টার্ট হয়েছে ওই শেষ হয়ে গেছে, এটা কয় জিরো ভেক্টর ডিনোটেড বাই জিরো, উপরে দিয়ে জানি ও খালি জিরো লিখে রাখছি, উপরে বার নাই। ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যেটা শুধু ডাইরেকশন আছে, ম্যাগনিটিউডটা এটা 1 ইউনিট, এখন যদি এটা 1 ইউনিট হয়ে যেত 13 না হইয়া যদি এটা 1 ইউনিট করে লিখতাম, সো দ্যাটস এ ইউনিট ভেক্টর, ঠিক আছে নি। এরকম এক্স এক্সিসে ইউনিট ভেক্টরের আমরা এটা নাম দিয়ে দিছি আই ক্যাপ, ওয়াই এক্সিসে আমরা না জেড ক্যাপ, জেড এক্সিসে আমরা এটাকে কে ক্যাপ নাম দেওয়া হয়েছে। দুইটা ভেক্টর ইকুয়াল কোন সময় পাওয়া হইতেছে, যেমন এখানে একটা ভেক্টর লিখলাম এক্স আই ওয়াই, যেটা বুঝাইছে two vectors are said to be equal if they have the same magnitude, direction and represent same physical, লক্ষ্য রাখতে লাগবে, represent same physical quantity application। শুধু ম্যাগনিটিউড আর ডাইরেকশন দেখলে হয় না, দুটোটা একজন একটা ফোর্স দেয়ালো একটা ভেলোসিটি দেয়ালো, দেন দে ক্যান নট বি ইকুয়াল, ঠিক তো। সো অ্যাপ্লিকেশনে যে সময় যাবো দেন ইউ হ্যাভ টু বি ক্লিয়ার দ্যাট দুটোটা সেম ফিজিক্যাল জিনিসটাই মডেল করা হয়েছে। কোলিনিয়ার ভেক্টর, নরমালি কোলিনিয়ার লাইন বলতে আমরা কি বুঝি, এক লাইনে যেটি থাকে দিস আর অল কোলিনিয়ার, ঠিক তো, এক পয়েন্টে থাকে, তিনটা পয়েন্টস কোলিনিয়ার মানে দে অল, বাট ভেক্টর এটা এমন না, ভেক্টরে দুইটা কোলিনিয়ার ভেক্টর কোন সময় পাওয়া হইতেছে, is said to be collinear if the directed line segments are parallel disregards of their direction। মানে এই যে যেমন এটা একটা লাইন সেগমেন্টের উপরে আছে, ধরো দুইটা ভেক্টর আমি নিলাম এবং তিনটা ভেক্টর নিলাম, ভেক্টরটি কিন্তু জায়গা আলাদা আলাদা, এক জায়গা নট নেসেসারি যে এক জায়গা থাকতে লাগে, এমন না যে এটারে আমি স্লাইড করছি, তিনটা ভেক্টর তিন জায়গাতে আছে মনে করি, আমি কারোটা স্লাইড করছি, হে কোন লাইন সেগমেন্টের উপরে বয়ে দিছে, লাইন সেগমেন্ট মানে তো বুঝতেছো স্ট্রেট লাইন, হে কিন্তু দোনো লাইন সেগমেন্ট মানে দোনো দিকে অ্যারো আছে যার উপরে বয়ে দিছে, বেসিক্যালি অ্যারো না, দোনো দিকে মানে স্টপ, এই লাইন সেগমেন্টের উপরে বয়ে দিছে, এটা কোন লাইন সেগমেন্টের উপরে বয়ে দিছে, এটা কোন লাইন, এবার লাইন সেগমেন্টের মধ্যে তুমি দেখো লাইন সেগমেন্টে তো প্যারালাল, সো দেন দে আর কোলিনিয়ার, লাইন সেগমেন্টে কিন্তু কোনো ডাইরেকশন নেই, ঠিক আছে নি, তাহলে ভেক্টরে কোলিনিয়ার মানে তিনটা কোলিনিয়ার, সেম ডাইরেকশনে যেটি এটা কয় লাইক প্যারালাল, আর এটা কয় আনলাইক প্যারালাল, লক্ষণ পাইবা, ঠিক তো। their directed line segments are parallel disregard of their directions, কোন ডাইরেকশনে দ্বারা আছে এটা দেখতে লাভ নেই, শুধু সেগমেন্টই লাইন সেগমেন্ট, এটা যে লাইন সেগমেন্টের উপরে বয়ে দিছে irrespective of its direction that is parallel হয়ে গেলে they are collinear। collinear vectors are all also called parallel vectors, যারা collinear vector এটা আমরা parallel vector ও বলতেছি, যদি তারা ডাইরেকশন সেম হয় দেন এটাকে কয় লাইক প্যারালাল বা লাইক ভেক্টরে জেনারেলি লাইক প্যারালাল কয় হয়, আর উল্টা দিকে হলে এটাকে কয় আনলাইক প্যারালাল, দ্যাট ইজ আনলাইক ভেক্টর, এমন হয়, ঠিক নেই, দুটোটাই প্যারালাল, দুটোটার ইয়ে প্যারালাল, বাট এক দুটো লাইক হলে ডাইরেকশনও সেম হবে, আনলাইক হলে উল্টা দিকে ডাইরেকশন হয়ে যাবে, 0 ডিগ্রি। সিম্বলিক্যালি টু নন জিরো ভেক্টরস এ বি আর কোলিনিয়ার ইফ এন্ড অনলি ইফ, এই সেগমেন্টের এটার উপরে কোয়েশ্চেনও আছে কিন্তু সেইতে, একদম বেসিক কোয়েশ্চেন পাইবা, এটার উপরে প্রচুর কোয়েশ্চেন পাইবা। দুইটা ভেক্টরের যদি আমি কোয়েশ্চেন একটা কোলিনিয়ার, ঠিক আছে নি, তার মানে তারা ডাইরেকশনটি চলো মান্যালোকে সেম, উল্টো হইলে এটা নেগেটিভ হইব, ল্যামডা নেগেটিভ মানে উল্টো হইব, ইটস জাস্ট তুমি এটা ম্যাগনিফাই করতেছো, 2 দিয়ে গুণ করলে এটা বড় হয়ে যেতেছে, হাফ দিয়ে গুণ করলে এটা ছোট হয়ে যেতেছে, বাট ডাইরেকশনে কোনো ইমপ্যাক্ট হতো না, ল্যামডা ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোন একটা ভেক্টরের যেমন এটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা 4i3j, এটা দেখবা 4i3j এখানে যাবে 4i6j, ঠিক নেই, তাহলে কিন্তু সেম ভেক্টরটাই দেখো এখানে একটু বড় হয়ে গেছে, ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে না, সো দ্যাটস ওয়াই দে আর প্যারালাল বা কোলিনিয়ার, যেটা আমরা করতেছি কোলিনিয়ার হয়। যদি কে গ্রেটার দেন 0 হয় দেন ইট ইজ লাইক প্যারালাল, সেম দিকেই পারবো, নেগেটিভ হয়ে গেলে উল্টা দিকে পারবো। এখন কোয়েশ্চেন কোন সময় যেমন এই স্টেটমেন্টের উপরে যে এই কোয়েশ্চেনটা থাকে, ঠিক নেই, বাট টু টিপিক্যাল কোয়েশ্চেন জেনে ফর্মুলা এ এন্ড বি আর টু নন কোলিনিয়ার নন জিরো ভেক্টর, তারা কোলিনিয়ারও না
তারা জিরো ভেক্টরে না। তারপরেও এমন সিচুয়েশন রেজ করব সে সামথিং ল্যামডা এ ভেক্টর ইকুয়াল টু মিউ ইনটু বি ভেক্টর। অনেকটা অ্যাডভান্সে ফার্স্ট কোয়েশ্চেনের মতো, যেমন কিউবিক এক্সপেনশন আমি কিটা করছিলাম, ওই যে হাইয়েস্ট টার্মটার কোফিশিয়েন্টটা জিরো করে দিয়েছিলাম, কারণ এটা বন্ধ না হওয়ার লেগে আমরা যে মনে আসলে লাস্ট ডেতে যেটা করছি। ইহেনো কিতা কিতা না কইছে, কইছে তারা কোলিনিয়ার নি, তারা কোলিনিয়ার নি না, কইছে তারা জিরো নি না। তাহলে কেমনে সম্ভব হয়েছে দুটা ইকুয়াল? কারণ এরম যদি হইতে লাগে তাহলে সবসময় কোলিনিয়ার আমি জানি, ল্যামডাটা ওইদিকে পাঠাও, মিউ বাই ল্যামডা হইব, ঠিক না? সামথিং স্কেলার দিয়ে ম্যানিপুলেট হইতেছে, কোলিনিয়ার হইলে এমন লেখা যায়। এবার এমন ভাবে লিখছে কিন্তু কয়ে দিছে কোলিনিয়ার না, আবার জিরোও না। তাহলে কি হইতে লাগবে? তাহলে কোনো উপায় নাই আমার, এটা আর এটা দুটোটা জিরো ছাড়া আর কোনো উপায় নাই। ল্যামডা ইকুয়াল টু মিউ ইকুয়াল টু জিরো, এটা ইউজ করে কোয়েশ্চন তো থাকবেই থাকবে। দেখো আমরা কি জানি, একটা একটা স্কেলার মাল্টিপল হয় কোলিনিয়ার হইলে, এ ভেক্টর একটা ভেক্টর বিও একটা ভেক্টর, এটা তো না পরে একটা ভেক্টর বানাইছিল না না দুইটা আলাদা ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তার মাঝখানে যদি স্কেলারের মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কোলিনিয়ার। হ্যাঁ, একটা একটা যদি লেখা যায়, ধরো একটারে দুই দিয়ে গুণ করে দিয়ে আরেকটা এ বসে, বা একটারে দুই যদি হয় তাহলে এটা কোলিনিয়ার হবে। সেই মনে করো i প্লাস j একটা ভেক্টর আর একটা 2i প্লাস 3j, 2i প্লাস 2j, তারা কোলিনিয়ার নি হোক, কারণ এটারে দুই দিয়ে গুণ করলে এটা আইতেছে। কোলিনিয়ারিটি দেখি এখন তারা এমন ভাবে দিয়ে দিছে, দেখো যেমন এখানে ল্যামডা 1 দিলাম মিউ 2 দিলে এই কেসটা আইতেছে না, ল্যামডা 1 দো মিউ 2 দো সেম কেসটা আইতেছে না, ল্যামডা 1 মিউ 2 দিলে এটা আয় না, এই কেসটা আইতেছে না। কিন্তু এখন তারা এটা দিয়া কইতেছে এটা কোলিনিয়ার না, নন কোলিনিয়ার, নন কোলিনিয়ার, নন জিরো, কোলিনিয়ারও না জিরোও না, তারপরে একটা একটা মাল্টিপল যেটাই করো, কিন্তু এটা কোলিনিয়ার তো না, তাহলে এই কেসটা তো হইতে পারে না। তারপরে তারা লিখতেছে কেমনে কনস্ট্যান্ট, তাহলে তো এটা কোলিনিয়ার হয়ে যাবে। কিন্তু এই কোয়েশ্চনে কইছে কোলিনিয়ার না, এটা যদি কইয়া দে নন কোলিনিয়ার নন জিরো সাথে এটা দিয়া দে, তার মানে এটা জিরো ছাড়া আর অপশন নাই। আবার কথাটা শুনুন, বুঝতে শুনি কথাটা কিতা, যদি কইয়া দে যে এটা নন কোলিনিয়ার নন জিরো, তারা কইছে নন কোলিনিয়ার নন জিরো, তার মানে এমন লেখা যাইতো না, কিন্তু তারপরও তারা কিন্তু সিচুয়েশন আবার এমন লেখা যাইতেছে, মানে এটাও দেওয়া এটাও দেওয়া এটাও দেওয়া, জেনারেলি এটা হইলে এটা হয় না, আর এটা হইলে এটা কোলিনিয়ার হয়ে যায়। এটাও দিছে নন কোলিনিয়ার, আবার এটা দিয়েও দিছে, তার মানে কি এই দুইটা জিরো হইতে লাগবে, নাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড জীবন ইকুয়াল হইতো না। বুঝতে শুনি এটার মানে, আর এটার উপরে কোয়েশ্চেন বনেগা বনেগা। চলো একটু ভালো করে দেখো, এদিকে দেখো, এদিকে শুনো শুনো। আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, একটা ভেক্টর আছে বি ভেক্টর, দুইটা ভেক্টর তারা গিয়ে দিছে লেট, কয়ে দিছে দে আর নন নন কোলিনিয়ার এন্ড নন জিরো। কেটে কেটে কইছে বুঝছো তো, কোলিনিয়ার হইতো না জিরো, তারা এরকম কয়ে দিছে, সাথে এটাও দিয়ে দিছে, বাট দে হ্যাভ গিভেন, তারা দিছে বা তুমি অঙ্ক করতে করতে কি এমন জায়গায় পাইছো ইকুয়াল টু এমন পাইছো। এটা জেনারেল আর কি, ল্যামডা ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অলসো, আমি জেনারেল লেগে দুটো সাইডে রাখছি। তুমি বলে স্যার এটাকে আর ওইদিকে নিছেন না, হতে পারে, আমি ফর জেনারেলনেস আনার লেগে আর কি এদিকে একটা ল্যামডা দিয়ে দিলাম, সো ইটস এ জেনারেল কনসেপ্ট। বাট তুমি অঙ্ক করতে গিয়ে এমন জায়গায় সিচুয়েশন আয়া করছে বা কোয়েশ্চনে এমন কিছু দিয়ে দিছে যেটা কইরা এমন আইছে, আবার পরে তোমার মাথায় স্যার এটা এমন আইছে, তার মানে এটা তো কোলিনিয়ার অনের কথা, কিন্তু কিন্তু কোয়েশ্চনে তো কোলিনিয়ার কইছে না, ঠিক আছে না? তাইলে কি হইতে পারে, দুইটা জিরো হইতে পারে, জিরো ইনটু সামথিং জিরো, বাট কোয়েশ্চনে তো জিরোও কইছে না, তাইলে কি হইতো কোফিশিয়েন্টই জিরো হইতো, আর কোনো অপশন নাই, নাইলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমার সেম হইতো না, আর এখানে কোনো ইনফো লুকাই না থাকবে। বুঝতেছো না আমার কথাটা? ভালো মতো বুঝতেছো তো? করতে করতে কিছু করতে করতে কোনো একটা জায়গায় এরকম সিচুয়েশনে রেজ হইছে বা কোয়েশ্চনে দিছে বা ইউ কাম অ্যাক্রস দিস সিচুয়েশন লাইক দ্যাট, তখন তুমি মাথার মধ্যে এটা মানে তো কোলিনিয়ার, বাট এ তো কোলিনিয়ার দিছে না, এটা তাহলে কোলিনিয়ার না হলে আর কি হইতো, জিরো ভেক্টর হইলেও ঠিক আছে, জিরো দিয়ে গুণ করলে জিরো, এটাও হয়ে বন্ধ করে দিছে, তাহলে আমার কোফিশিয়েন্টে জিরো অন লাগবে, আর কোনো অপশন নেই। বুঝতেছো তো? এবার জেনারেলি একটা মেইন কনফিউশন যেটা থাকে পজিশন ভেক্টর, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন পজিশন ভেক্টর এন্ড ভেক্টর, এই জায়গাটা একটু ভালো করে দাও, এটাই
এই জায়গাটা বুঝে নিলে মনে করো ভেক্টরের অর্ধেক কাজ শেষ। একটা হচ্ছে খালি ভেক্টর আর একটা হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর ইজ নাথিং বাট পয়েন্ট। কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা পয়েন্ট যেটা মানি করে পজিশন ভেক্টর সিম্পলি রিপ্রেজেন্টস দ্যাট, মানে এটা পজিশন রিপ্রেজেন্ট করতেছে, ইটস নাথিং এলস, ঠিক নেই? পজিশন ভেক্টর আমি এর লেগে সবসময় কয়ে দিই ইট ইজ সিম্পল। তুমি এটারে 2D তে একটা পয়েন্ট মনে করো, আর কিছু না, এটার মধ্যে শুধু পয়েন্টের ইনফো আছে, নাথিং। এর লেগে পজিশন ভেক্টর সবসময় ও দিয়ে লিখবো, দেখবা, কারণ ইট স্টার্টস ফ্রম অরিজিন, কারণ লোকেশন তো তুমি অরিজিনের রেসপেক্টে কওয়া হয়। আমি যে সময় 2 3 কইতেছি মানে কি বুঝতেছি, অরিজিনটা x এক্সিসে 2 y এক্সিসে 3, সো ইটস অলওয়েজ উইথ রেসপেক্ট টু অরিজিন। এর লেগে যে সময় পজিশন ভেক্টর লেখা হয় তুমি সবসময় দেখবো ওপি ভেক্টর লেখা হইব, ও পি ভেক্টর, ঠিক আছে নি? সেইটা 2y + 3j, তার মানে এটা তুমি সিম্পল 2, 3 কোঅর্ডিনেট হিসাবে চিন্তা করো মাথার মধ্যে, সিম্পল, একদম ভেরি বেসিক। তাহলে পজিশন ভেক্টর মানে আমি কি চিন্তা করব, বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি যে সিম্পল কোঅর্ডিনেট 2, 3 একটা দিয়ে দিয়েছে, আর কিছু না। কিন্তু এটা যদি ভেক্টর হয়ে যেত, ওটা খালি ভেক্টর হলে পজিশন ভেক্টর ইজ অলসো ভেক্টর, বাট কি ডাইরেকশন তো এটা তো আছে, এ দেখাইবো এনতে ডাইরেকশনটাও, এটার ইনফোটা মানে তুমি এনতে এনে গেছো বাসের দূরে পজিশন ভেক্টর। বাট ভেক্টরে গেতা যেমন ওপি ভেক্টর ইয়েনো আছে না, সেমটা ইয়েনো যাইতে পারে এবি ভেক্টর। এটাও সেম, এটাও একটা ভেক্টর এবি ভেক্টর, এটারে তুমি এদিকে এদিকে যে নিচ্ছেন দ্যাট ইজ অলসো এবি ভেক্টর। বুঝতে শুনি, ভেক্টর মানে এদিকে এদিকে জেনে যাইতে পারে, পজিশন ভেক্টর কিন্তু জিরোতে ছেড়া জীবনও যেত না। তার মানে পজিশন ভেক্টরে আমি স্লাইড করতে পারতাম না, বুঝাছো তো? ভেক্টরের জন্য স্লাইড করলে তার এনতে এনে যে নেয়, ঠিক আছে না? ভেক্টর মানে বুঝাই তুমি এদিকে যাও, এবার কোন থেকে স্টার্ট করে কোন দিকে যাবে কোনো ম্যাটার করে না, গেলেই হয়েছে, স্লোপটা শুধু সেম রাখলে হয়ে যাবে, ঠিক আছে না? স্ট্রেট লাইনের যে স্লোপটা আসলে ইফ ইউ মেইনটেইন দ্যাট স্লোপ, দ্যাটস এনাফ, ঠিক আছে না? ওই স্লোপ মেইনটেইন করে তুমি যেমন ইচ্ছা না, লোকালাইজ ভেক্টরটা আলাদা কনসেপ্ট। লোকালাইজ ভেক্টর মানে তুমি কোন অ্যাপ্লাই করবা, ওই জায়গাটার পজিশন চেঞ্জ করতে পারতে না। পজিশন ভেক্টর মানে ভেক্টরই না, এটা অ্যাকচুয়ালি তুমি এটারে ভেক্টর হিসেবেই কনসিডার করো না, তুমি এটারে কনসিডার করো পয়েন্ট হিসাবে, সব অঙ্ক হয়ে যাবে, বুঝতেছো তো? মানে ওই পয়েন্ট অরিজিন থেকে পয়েন্টের ডিসটেন্সও পাইলে এটার মধ্যে লুকাই না থাকে, তোমার কোঅর্ডিনেট দিয়ে দিছে 2, 3, তাহলে তুমি এটা ডিসটেন্স বেসিক কোঅর্ডিনেটে যা পাও সব এনতে পাইলে, ঠিক আছে না? বেসিক কোঅর্ডিনেট আমরা কি √2² + 3² করি, এনো সেমই করি ম্যাগনিটিউড, কোঅর্ডিনেটের লগে একদম 1-to-1 রিলেশন আছে, ঠিক তো? তাহলে এটা কইতেছে পজিশন ভেক্টর এট দা পয়েন্ট P is a vector with respect to origin, that is OP vector with a given origin, each point has a unique position vector। যেহেতু একটা প্রত্যেকটা পয়েন্টের একটা কোঅর্ডিনেট আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা পজিশন ভেক্টরও আছে। তুমি আরো কয়েকটা জিনিস দেখতে পারো, যেমন নরমালি আমরা কোঅর্ডিনেটের লগে ম্যাচিং, তো ধরো AB আসিল, ঠিক তো? এর কোঅর্ডিনেট কি আসিল x1 y1, বি এর কোঅর্ডিনেট কি আসিল x2 y2, ঠিক তো? হ্যাঁ, পজিশন ঠিক, বেসিক কোঅর্ডিনেট। এটা যখন ভেক্টরে আমি লিখতে যেতেছি মনে করো, তো ভেক্টরে লিখতে গেলে এটা এর পজিশন ভেক্টর, এটা বি এর পজিশন ভেক্টর, এটা ও এ। তো নরমালি যদি আমি ধরো এবি এর ম্যাগনিটিউড লাগতো 2D তে, আমি কি করলাম বলে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ভেক্টরে যদি আমি এবি ভেক্টর লিখতে যাই, তাহলে আমি এটা কি লিখি, ওবি মাইনাস ওএ, ঠিক আছে নি? কি লেগে হইতেছে তুমি অক্ষণ বুঝবা, x2y প্লাস y2j, এটা আইবো কোন এডিশন আইবো, আমি আর্টিকেলটা রাখছি, বাট এর আগে আমি একটু বুঝাইতেছি কোনতে আইছে, বুঝতেছো না? কোঅর্ডিনেটর লাগে আমি 1-to-1 একটা ফিল দিতে চাইতেছি, যাতে তুমি বুঝো যে এটা কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি, ঠিক নি? তাহলে এনে কি হইব, x2 - x1 i cap প্লাস y2 - y1 j cap। এবার তুমি এবি এর ম্যাগনিটিউড লো, কি আইবো, 2D এর লগে মিলছে নি? ম্যাগনিটিউডে আমরা কি কই, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, ভেক্টরের ম্যাগনিটিউড তেমনি লো। তার মানে বুঝতাছো তো, ইট ইজ বেসিক্যালি 2D ওই we have a additional info that direction টা এদিকে বাসের দূরে, ঠিক আছে না? বুঝতাছো তো আমার কথাটা? তাহলে যেটা আমরা 2D তে করি ভেক্টরে ওইটাই হইতাছে, ম্যাগনিটিউড লো, ইনটু করো, প্লাস করো, মাইনাস করো, ইট ইজ এদিকে যেতে হইতাছে নাকি তোমার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছো তো? তাহলে
এবার তুমি যদি নর্মাল এডিশন দেখো, নর্মাল দুইটা ভেক্টরের কেমনে আমরা অ্যাড করি। এবার ভেক্টর এডিশনে কি নাম দিছে, তারা কয়েকটা নাম দিয়েছে, প্যারালেলোগ্রাম ল, একটা দিছে ট্রায়াঙ্গেল ল, ঠিক নি? ট্রায়াঙ্গেল ল কই আছে? ট্রায়াঙ্গেল ল অফ এডিশন, একটা আছে কন্টিনিউড এডিশন, ঠিক আছে? তো প্যারালেলোগ্রাম ল তো তোমরা জানাই আছে নিশ্চয়ই ফিজিক্স, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে দুইটা যোগ করলে ইউ অ্যাড দিস টু এন্ড দেন ইউ অ্যাড দিস ওয়ান, ঠিক নি? বেসিক্যালি তুমি কি করবা দেখো, এটার কোঅর্ডিনেট কিতা x1 y1, এটার কোঅর্ডিনেট কিতা x2 y2, তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হবে অ্যাকচুয়ালি x1 প্লাস এটার কোঅর্ডিনেটটা 14 রূপে যেতেছে আর কি, এটার x1 প্লাস এটার x2, তাহলে কি হচ্ছে x1 প্লাস x2, এর লেগে ভেক্টরও তোমার প্লাস হয়ে যেতেছে ডাইরেক্ট, বুঝতেছো নি? ক্লিয়ার তো? এরকম ভাবে এটা বাড়তেছে, এর লেগে এটা অ্যাড হয়ে যায় ab প্লাস ac ভেক্টর ইকুয়াল টু ad ভেক্টর, যেটা ডায়াগোনাল ডায়াগোনাল। ভেক্টর এডিশন ইজ কমিউটেটিভ, ইট ইজ ডিস্ট্রিবিউটিভ, there is a identity also vector addition, কারণ a vector plus minus a vector is null vector, zero vector, so there is a additive identity, additive inverse exists for vector। additive inverse মানে কি, যার লগে অপারেশনটা করানোর পরে ওই অপারেশনের আইডেন্টিটিটা ফিরে আসে, ঠিক আছে নি? তাহলে a এর additive inverse is minus a, স্কেলারে দিয়ে মাল্টিপ্লাই করলে আমি অক্ষণ কইছি কি হয়ে যায়, কোনো অপারেশনের ইনভার্স যদি করো, ভেক্টর বাদ দাও, তুমি সেট ধরো বা বেসিক যে কোনো জায়গাতে স্টার্ট করো, কোনো অপারেশনের যদি কই ইনভার্স কিতা, তাহলে তুমি দেখবা এমন একটা খুঁজতে লাগবো যার লগে আর হের অপারেশনটা করলে ওই অপারেশনের ওয়ান না, ওই অপারেশনের আইডেন্টিটি, প্লাসের আইডেন্টিটি 0, মাল্টিপ্লিকেটর আইডেন্টিটি 1, এর আইডেন্টিটি 1, প্লাসের আইডেন্টিটি কারে কয়, যার সাথে অপারেশনটা করলে আইডেন্টিটি লুজ হয় না, যেমন প্লাসে 0 লগে আইডেন্টিটি করলে টুর আইডেন্টিটি লুজ হইতেছে না, 2 এ দেখে হইতেছে, তাহলে 0 টা কয় হইতেছে এডিশনের আইডেন্টিটি, তাহলে 2 লগে কি অ্যাড করলে এডিশনের আইডেন্টিটি ফিরে আইবো -2, সো -2 ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেশন হইছে 2 এর হচ্ছে হাফ, কারণ গুণ করলে 1 হয়, যাই হোক, তাহলে ভেক্টর এডিশনও এরকম অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে, এন্ড এই ভেক্টরের অ্যাডিটিভ ইনভার্স ইজ -a। মাল্টিপ্লিকেশন কিটা, তুমি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা লম্ব হয়ে যায়, আমরা জানি এটা m ক্রস n, এইটা আগে পরে লেখা কোনো ম্যাটার করে না, দুইটা এরকম ইনটু থাকলে mn করে লেখা কোনো ম্যাটার করে না, m প্লাস n থাকলে m দিয়ে এটা গুণ করে n দিয়ে এটা, স্কেলার মিন্স নরমাল অ্যালজেব্রা যেমনে করি এমনি হয়ে যাবে ভেক্টর অ্যালজেব্রার মতো। ভেক্টরের কাজ হলো একটু আলাদা কাজ হয়, স্কেলারের লগে কাজটি পুরো নরমাল কাজের মতো। কন্টিনিউড এডিশন কি কইছে তুমি জানো, ধরো abc তিনটা যোগ করতে কইছে, তাহলে ওই যে টেল হেড কইছিল পিছনে পিছনে জোড়া দাও, এটা মাথাটা জেনে শেষ হইব, আরেকটা টেল লাইন লাগাবা, এটা মাথা জেনে শেষ হইব, আরেকটা টেল লাইন লাগাইবা, ফার্স্ট টু লাস্ট জোড়া দিয়ে দিবা, বুঝাছো তো? তিনটা ভেক্টর আছে, এটা লাগাইলে অপারেটর এনে বয়ালে, অপারেটর এনে বয়ালে, ফার্স্ট টু ইনিশিয়াল টু লাস্ট। ট্রায়াঙ্গেল ল এডিশন কিটা, দুইটা ভেক্টর মনে করে এমনে গেলা, তাহলে এইটা উল্টা দিকে 3 নাম্বারটা, তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর উইল বি ইকুয়াল টু c ভেক্টর, যেমন এটা এক লাইনে যাইতেছিলাম এমন একটা ফ্লোতে, এটা এর এগেইনস্ট দা ফ্লো যেটা, এটা হইছে বাকি দুইটার যোগ করে, তাহলে a প্লাস b ভেক্টর ইজ c ভেক্টর, দ্যাট ইজ এগেইনস্ট দা ফ্লো। এটি আমি যেইটা দেখাম অক্ষণ দেখাইলাম, আপনি ভেরি ইম্পর্টেন্ট আইডেন্টিটি, ভেক্টরের আইডেন্টিটি এটি দিয়ে আই, ঠিক তো? এবার দেখো সব হ্যাঁ ট্রায়াঙ্গেলের এডিশন এটা দেখাইতেছি না, কারণ এটা অ্যাপ্লিকেশন এনে ফেলে না, তো কোনো অঙ্কের ভিতরে, তবে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভেক্টরের ইনইকুয়ালিটি এটা দিয়ে করবে আর কোনো কিছু। এদিকে দেখো মনে সেকশন ফর্মুলা কইতেছে, ঠিক নেই? এবার সেকশন ফর্মুলা আমি অক্ষণ তোমার কি কইছিলাম, সেকশন ফর্মুলা কোন আনতে আইছে, 2D তে আইছে, তাহলে সেকশন ফর্মুলার কোঅর্ডিনেট আমরা কি জানি, mx2 + nx1 ডিভাইডেড বাই কি আছিল, mx2 + nx1 ডিভাইডেড বাই m + n। সিমিলারলি আমি y টাও লিখতে পারো, বাট ভেক্টরে এখন সুবিধা কি দিয়েছে, ভেক্টরে দিলে যেহেতু x1 x2 লাগবে, মানে কি তা পয়েন্টের কোঅর্ডিনেট লাগবে, তার মানে কি লাগবে, আমার পজিশন ভেক্টর লাগবে। তাহলে এটা কি কইতেছে দেখো, সিম্পল m ইনটু v ভেক্টর, m ইনটু v ভেক্টর প্লাস n ইনটু a ভেক্টর ডিভাইডেড বাই m + n, শেষ। সেকশন ফর্মুলা একটা লেখার মধ্যে, এর মধ্যে x ও আছে, y ও আছে, z ও আছে, তুমি যে সময় খুলবা আইডি, যে সময় খুলবা x হয়ে যাবো, যে সময় খুলবা y, নাহলে এনে তিনটা লেভেল লাগবে আমার 3D তে, একটা x1 y2 x1। এই b ভেক্টরটা ইজ নাথিং বাট পজিশন ভেক্টর অফ b, ও b লিখতাছি না, ছোট করে b লিখতাছি। তাহলে তুমি যদি বুঝো যে এটা পজিশন ভেক্টর, 2D তে যা ফর্মুলা শিখছো তুমি পয়েন্টের কোঅর্ডিনেট দিয়া, সব ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা পজিশন ভেক্টর দিয়ে ভেক্টরে, আর সুন্দর সুন্দর প্রুফ হয়ে যাবে, আর নেজেরে আমার শিখন লাগবে না কিছু। যেমন মিড পয়েন্ট, a b এর মিড পয়েন্ট a + b/2 শেষ, কারণ x1 + x2/2 আছিল, তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর, বাট a b d কিটা পজিশন ভেক্টর,
এটি যদি নর্মাল ভেক্টর ধরে নাও তাহলে হেল হয়ে যাবো লাইফ, ঠিক তো? তাহলে বুঝতে লাগবো যে মাত্র আমি কোঅর্ডিনেট জিওমেট্রি ফর্মুলা ইউজ করুম তাহলে ওই ভেক্টরটি সবটি কই এলাম না অক্ষণ। পজিশন ভেক্টর মিন্স ইট ইজ সিম্পলি কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট। কই জানি বললাম পজিশন ভেক্টর মিন্স হ্যাঁ 2i, বাট ডিফারেন্স কিটা? এটা 2i 3j, এটা ওর থেকে স্টার্ট হইছে, ওর থেকে স্টার্ট হয়ে 2,3 এ পয়েন্ট দেয়া হইছে। এটা কিন্তু 2,3 পয়েন্ট দেয়া হইছে না, এটাও 2i প্লাস 3j ভেক্টর, এটাও 2i প্লাস 3j ভেক্টর, এই যে ভেক্টরটা লিখছি। বাট এটা গিয়া কি কোনো দিকে 2,3 এ পাইতেছো বুঝছা না, এটা শুধু দেখাইতেছে যে কোনো জায়গায় তুমি 3/2 স্লোপ মেইনটেইন করতে লাগবে। y3 x2 মেইনটেইন করে এট এনি পজিশনে তুমি এখানে দাঁড়াইতে পারো। একটা স্ট্রেট লাইন আগো যেটা হাইট হইব 3, বেস হইব 2, 2d তে এটাই 2 প্লাস 2i প্লাস 3j। এর লাগি এটা আমি জেনে এনে মুভ করে দিতে পারি। বুঝাছেন? ইট ইজ জাস্ট গিভিং এ ডাইরেকশন তুমি কেমনে যাইতা। যদি তুমি z রে 0 করে দাও খালি xy প্লেনে আপাতত থাকো তাহলে এটা বুঝাইতেছে তুমি জেনে যাও 3/2 স্লোপ মেইনটেইন করো। tan θ = 3/2 মেইনটেইন করে গেলে এটা মানে tan θ 3/2 এনতে স্লোপও বোঝা যায় 2d তে। বুঝাইতেছে আমার কথা? আর পজিশন এটা কিন্তু 2,3 পয়েন্ট কোন না আইছে না, কোন না আইলে দিছে, বাট পজিশন ভেক্টর ইজ অনলি দ্যাট পয়েন্ট। আর তাহলে পজিশন ভেক্টরে সব সময় তুমি ওই পয়েন্ট কনসিডার করে আগে যাবে, তাহলে দেখো ভেক্টরের কোনো অঙ্কে আটকে যাবে না। আর যেটি 2d এর লগে রিলেটেড ডাইরেক্ট আগে করব, ঠিক নেই? এটা বুঝতাছো তো? শেষ শেষ। এটা ছিল ইন্টারনাল ডিভিশন, এটা ইন্টারনাল ডিভিশন, এটা এক্সটার্নাল ডিভিশন, মাইনাস হয়ে যায় m - n এ এ লিখছি মনে হয় m - n। এরকম ভাবে পজিশন ভেক্টর অফ মিড পয়েন্ট এটা প্লাস করে ডিভাইড বাই 2। এবার তুমি ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট দিয়ে সেন্ট্রয়েডারও বানাইতে পারবে, a ভেক্টর b ভেক্টর c ভেক্টর বাই 3, a + b + c বাই 3। মানে যা ফর্মুলা আছে টুটির কোঅর্ডিনেটের এন্টায়ার ফর্মুলা আমি ভেক্টর দিয়ে লিখে নিতে পারবো। আর খুব ইজি হয়ে যাবে অনেক সময় এটি করতে, কারণ নাইলে লম্বা জায়গা এক্সপ্রেস করতে আগে জায়গা। এখন আমরা ইনতে বারে বইয়ের ম্যাটেরিয়ালটাতে দেখতেছি আমরা কি আছে অ্যাকচুয়ালি। বইটা খুলো, পেজ নাম্বার কত? এটা 994। অনেক কিছু আমরা ডিসকাস করে যাচ্ছি ফার্স্ট এক্সারসাইজে, জাস্ট আমি দেখুন কোনো এডিশনাল কিছু এক্সট্রা আছে না যেটা আমরা করছি না। স্কেলার কিন্তু আমরা অলরেডি জানি কিছু কিছু কোয়ান্টিটিজ। এই জাস্ট 5 মিনিট হোল্ড করো, বই খাতা খুলো। এটি স্কেলার যেটির কোনো ডাইরেকশন নেই। ভেক্টর অলরেডি জানো, এটি এক্সিলারেশন মোমেন্টাম যদি তোমার ভেক্টর ডাইরেকশন থাকে। এটি আমরা অলরেডি কইলাম টার্মিনাল ভেক্টর এবি ভেক্টর, ইউনিট ভেক্টর অলরেডি কইলাম, ইকুয়াল ভেক্টর কইলাম। নেগেটিভ হবে ভেক্টর ইজ উল্টাওয়ালা, এদিকে যাইতেছে মাইনাস এ করলে পিছে যাবেগা। নাল ভেক্টর আমরা অলরেডি কইলাম যেটির ম্যাগনিটিউড 0। নেক্সট কিটা? আস্তে আস্তে কোইনিশিয়াল ভেক্টর যেটি এক জায়গাতে স্টার্ট হইছে, কোইনিশিয়াল ভেক্টর, ঠিক নি? কোলিনিয়ার ভেক্টর উপরে ডিটেইল ডিসকাশন হইছে, লাইক ভেক্টর আনলাইক ভেক্টর হয়ে গেছে। ফ্রি ভেক্টর তুমি কইছো যেটা আমরা মুভ করতে পারি, লোকালাইজ ভেক্টর যেটা মুভ হয় না, কোপ্লেনার ভেক্টর অনো আইছি না আমরা, ঠিক নি? এই পোরশনটা ফ্রি ভেক্টর যেটা নরমাল ভেক্টর যেটা তুমি জেনে চেনে মুভ করাতে পারো না। কোপ্লেনার ভেক্টর যদি হয় আমরা z অ্যাক্সিস লো কাউন্ট না এই যে তুমি মনে রাখো এনি টু ভেক্টর ইজ অলওয়েজ কোপ্লেনার। এটা আইবো ইউনিভার্সাল ল অফ কি জানি আছে 3D ইউনিভার্সাল ল অফ স্পেস কই আছে। z অ্যাক্সিস নিলে তো যে কোনো দুইটা কোপ্লেনার বা তিনটা হইতে পারে, যে কোনো দুইটা any two vector you take you can put them in a plane। তুমি যে কোনো দুইটা ভেক্টর ল এটা তুমি একটা প্লেনে আইনা ফলাতে পারবা, টাইম না শিফট করে আইনা, ঠিক আছে? সব টু ভেক্টর হইব, বাট তিনটা ভেক্টর যদি তিনটা বা এর বেশি ভেক্টর, ঠিক না, এলে কই 3 or more are in the same plane then they are known as coplanar। লে কোপ্লেনারিটিতে তিনটা ভেক্টর লাগবে, দুইটা না, ঠিক না, কারণ দুইটা অলওয়েজ কোপ্লেনার হয়ে যায়। হ্যাঁ, যেমন এই একটা ভেক্টর মনে করো আমার কলমটা একটা ভেক্টর, এই তিনটা ভেক্টরে তুমি একটা প্লেনে আনতে পারো, তুমি যেমনি এটা স্লাইড করো। এটা যখন প্রজেকশন ফেলাইলে আলাদা, প্রজেকশন তো পারতো না। একটা পয়েন্ট থেকে আছে ধরো কত কো টার্মিনাল কো ইনিশিয়াল ভেক্টর, ইনিশিয়াল ভেক্টর একটা পয়েন্টে এদিকে 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 স্টার্টিং পয়েন্টটা সেম আছে। কোপ্লেনারিটিটা আমরা বুঝছো তখন দুইটা সবসময় কোপ্লেনার হইব, তিনটা আমার কইরা দেওয়া লাগবে। পজিশন ভেক্টর অলরেডি আমরা এর উপরে ডিটেইল ডিসকাশন করছি, ঠিক তো? ফার্স্ট চ্যাপ্টারে কি কি আছে আমি এটা দেখতে যাই, পরে আমি যাবো না। ভেক্টর এডিশন অলরেডি উই হ্যাভ ডিসকাস, ঠিক না? ট্রায়াঙ্গেল ল প্যারালেলোগ্রাম ল, ঠিক তো? এটা আমরা অলরেডি করে ফেলছি।
কমিউটেটিভ a plus b equal to b plus a অলরেডি জানা আছে। ডিস্ট্রিবিউটিভ এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি আমরা কইছি a এর মাইনাস a। ডিফারেন্স বিটুইন টু ভেক্টরস, দুইটা ভেক্টরের ডিফারেন্স আমরা নরমালি কি করি, a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর কইছে, তো আমরা মাইনাস না কইরা a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর, b ভেক্টরের উল্টা দিকে আইনা পুরো যোগ করে দিই। ঠিক আছে তো নরমালি ট্রায়াঙ্গেল লতে কি হয়ে যায়, ধরো এটা a এটা b, তাহলে a প্লাস b তো এটা হয়ে যায়, আরেকটা ডায়াগোনাল হয়ে যায় a মাইনাসটা b ভেক্টর, এটা তো প্যারালেলোগ্রাম হবে, এটা আমার a প্লাস b হইলে তাহলে এটা হয়ে যায় a মাইনাস b। যাই হোক তুমি পারবা, এটার b এর এদিকে আনবা, আইনে দুটো যোগ করে দিবে, এমন একটা এটারে শিফট করে দিয়ে দিছে। মনে আছে না এটা a মাইনাস b টা না যাইতাম, ধরো এটা a এটা b, তাহলে a মাইনাস b কেমনে করুম, এই কি তারে তোমরা কথা বেশি হইতাছে রে, এটা b আছে তাহলে কি করবা মাইনাস b এমনে, ঠিক আছে না, এবার এই দুইটা যোগ করলে এটা কি a মাইনাস b, इधरই তারা ইনা লেখা লাইতেছে, এটারে শিফট করুন যায় না প্যারালালি, বাস इसको उठा के यहां डाल दिया, তাহলে অ্যাকচুয়ালি এটা দিয়া প্যারালেলোগ্রাম বানাইবে, এটা দিয়া প্যারালেলোগ্রাম বানাইবে, মানে শুধু ab দিয়া a ডায়াগোনাল হয়ে যায় a প্লাস b আর উল্টা ডায়াগোনাল হয়ে যায় a মাইনাস b, এই আর কি অ্যাকচুয়ালি নিচের থেকে এটা আইসো উপরে দিয়ে, বুঝাছো তো। এটি অলরেডি জানো ab ভেক্টর ইজ b মাইনাস a, ob মাইনাস a, আর ba ভেক্টর ইজ a মাইনাস b, কোনটা হয় আর কি, ঠিক আছে। ব্যাপারটা কিটা স্কেলার মাল্টিপ্লিকেশন আমরা অলরেডি দেখছি, k2 দিয়ে যা আছে তা গুণ করুন যাবে, ঠিক তো। এটা শুধু স্ট্রেচিং হয়, স্ট্রেচিং ইলংগেশন বা কম্প্রেশন বা নেগেটিভ হয়ে গেলে উল্টা দিকে হয়ে যাবে। ভেক্টরের কম্পোনেন্ট এটা দেখো, মানে কোন ভেক্টরের যদি আমি লিখলাম ধরো r ভেক্টর ইকুয়াল টু r vector equal to xi sorry yj cap plus zk cap। এবার একটু বুঝতে গেলে এটা মনে করো আমি 2D তে দেখাইতেছি, ঠিক নেই, 2D তে যদি আমি একটা ভেক্টর কইলাম সে এই কথা না রে, যেমন এটা মনে করো সে xi cap বা 2i cap plus 3j cap দিয়ে দেখাই, এটার মানে কি, তা তুমি এটার যদি x axis এ প্রজেকশন লো, এটা 2, y axis এ প্রজেকশন 3, সো প্রজেকশন অফ দিস ভেক্টর অন x axis ইজ 2, এই জায়গাটা প্রজেকশন অফ দিস ভেক্টর অন, প্রজেকশন মানে ডাইরেক্ট এটারে, প্রজেকশন মানে বুঝাতো এই পয়েন্টটারে ডাইরেক্ট টানবা, এই পয়েন্টটারে ডাইরেক্ট টানবা, একদম পারপেন্ডিকুলার নিয়ে যেটার মধ্যে পড়বে এই জায়গাটা হয়ে যাবে প্রজেকশন, উপরের থেকে প্রজেকশন এটারে টানবা ডাইরেক্ট পারপেন্ডিকুলার যে জায়গাটা পড়বে প্রজেকশন। সো দ্যাটস দিস x y z, এই যে i j k এর কোএফিশিয়েন্ট, এটা অ্যাকচুয়ালি নাথিং বাট ওই ভেক্টরের x axis y axis আর z axis এ প্রজেকশন কত করতেছে। 3D তে গেলে প্রজেকশনটা কাজে লাগবে আমার, ঠিক নেই। ডিভাইডেড বাই ম্যাগনিটিউড আইবো না এখানে নোটে এক্সারসাইজটা তাই লইব, আমি এক্সারসাইজটা একটু স্টার্টিং অনেক কিছু কইলেছি, আমি থট দ্যাট আমি একটু বেসিক থেকে কইয়া এর লাগে একটু লম্বা যেতেছে, ঠিক আছে না। দিস আর কম্পোনেন্টস অফ r ভেক্টরস, আর r ভেক্টরটারে কো হইতেছে i ক্যাপ j ক্যাপ, যদি k ক্যাপ লাগাই দিই দিটারে কো ভেক্টর কম্পোনেন্ট, আর x y z দিস আর স্কেলার কম্পোনেন্টস, খালি x y z, আর xi ইজ ভেক্টর কম্পোনেন্ট ইন x ডাইরেকশন, y j i j লাগালে এটা ভেক্টর হয়ে যায়, আর খালি x y z স্কেলার কম্পোনেন্ট আছে। ম্যাগনিটিউড কি, তো अंडर रूट x स्क्वायर प्लस y स्क्वायर प्लस z स्क्वायर, डायरेक्शन ये आ गया, এটা है বসে br and dc, ঠিক নেই, ডাইরেকশন রেশিও এন্ড ডাইরেকশন কোসাইন, এটা 3D এর একটা কনসেপ্ট, ঠিক নেই। 3D টা আইলে একটু ডিটেইলে আমরা এটার উপরে ডিসকাস করব, ঠিক নেই। 2D তে একটা লাইন রে যে সময় রিপ্রেজেন্ট করি আমরা কি কইতে পারি, শুধু স্লোপ কয়ে দিই। 3D তে খালি স্লোপ কয়া হয় না, 3D তে স্লোপে ইনফরমেশনটা আয় না, কেন আয় না আমরা 3D তে ডিসকাস করব। 3D এর কোন লাইন দেওয়ার লাগে dr আর dc লাগে। নাও হোয়াট ইজ dr এন্ড dc, এটা 3D এর কনসেপ্ট, ডাইরেকশন রেশিও ডাইরেকশন কোসাইন, এটা অন আইছে না। 2D তে কোন একটা লাইন রিপ্রেজেন্টের লাইনের ডাইরেকশন কোণের লাগে আমি এটা tan থিটা কইলে হয়ে গিয়েছিল কাজ, tan থিটা ইকুয়াল টু স্লোপ দিয়ে আমার কাজ হয়ে গিয়েছিল। বাট 2D তে এটা 3D তে এটা পসিবল না, আমি দেখার মধ্যে সময় 3D আইবো আইকা কেরে, কারণ সেম স্লোপে দেখবা লাইন অনেক রকমের দেখান যায়, সেম m দিয়া, তাহলে খালি m দিয়ে একটা লাইন ফ্রিজ হয় না 3D তে, সাথে আই নিড মোর ইনফরমেশন, এর লাগা 3D তে tan থিটা কাজ করে না, tan থিটা ফেলস দেয়া, ওখানে কাজ করে cos থিটা, cos কম্পোনেন্টটা নিলে লাভ হয়, কোনানে tan নিলে লাভ হইব, কোনানে cos নিলে লাভ হয়, এরা এই বুদ্ধি লাগাইছে, এর লাগা এটা নাম হইছে না সলিড অ্যাঙ্গেল হইলা,
tan থিটা দিয়ে কাজ হয় না আর কি, সেম লাইনটা ফিক্স হয় না আর কি। 2D তে যেমন tan থিটা অবশ্য ফিক্স, 3D তে tan থিটা ফিক্স হলে ঘুরে যেতে পারে। আরো একটা এক্সিস আছে না, 3D না, তাহলে 3D তে ফিক্স করার লেগে তিনও এক্সিস লাগে কিছু একটা দেওয়ান লাগে। আমি দেখাবো অক্ষণ এটা যাইও না, এটা 3D এর একদম স্টার্টিং এর চ্যাপ্টার ভালো করে দেখতে লাগবে, ওটা 3D মডেল বানিয়ে দেওয়া। তাহলে আমরা এটা অক্ষণ এটা লক্ষ্য রাখতে লাগবো। ডাইরেকশন কোসাইন্স মিন্স cos থিটা, cos থিটা মিন্স প্রজেকশন। তাহলে এটার প্রজেকশন কি x অ্যাক্সিসে এটা cos থিটা, y অ্যাক্সিসের ধরো থিটাটা এই x অ্যাক্সিসের লগে অ্যাঙ্গেল বানাইছে, আর y এর লগে মনে করো গামা বানাইছে, আর z এর লগে মনে করো বিটা, আলফা বিটা গামা কই আর কি, x এর লগে আলফা, y এর লগে বিটা, আর z এর লগে গামা। তাহলে x অ্যাক্সিসের জন্য প্রজেকশন হয় এটা হয়ে যাবে r cos আলফা, y অ্যাক্সিসের জন্য পজিশন হয়ে যাবে r cos বিটা, এটা আলফা এটা বিটা দিছি, তো এই অ্যাঙ্গেলটা বিটা আর কি। sin 90 মাইনাস সাইনে আমি যাইতেছি না, cos cos দিয়ে কইতেছি, কেরে বুঝবা, কারণ এটা তো ডাইরেক্ট রিলেশন আছে, তুমি আলফা বিটা 90 3D তে ওই রিলেশনটা পাইতে না। তাহলে হ্যাঁ, বিটা ইজ দ্য অ্যাঙ্গেল উইথ y অ্যাক্সিস, গামা ইজ দ্য অ্যাঙ্গেল উইথ z অ্যাক্সিস। ঠিক আছে তো, বুঝতেছো তো? তাইলে আমার কি হইব, এর লেগে এই যে কম্পোনেন্ট a b c এটারে কি কওয়া হয়, দে আর নোন এজ দ্য ডাইরেকশন কোসাইন। তো একদম ভেরি স্পেসিফিক cos থিটা, বাট এটি অনেক সময় cos থিটা নাও হইতে পারে, ঠিক নেই? কারণ যে সময় ডাইরেকশন কোসাইন কই, তো এটার মধ্যে শুধু ডাইরেকশন থাকতে লাগবে, কোনো ম্যাগনিটিউড যাতে না থাকে। কি বুঝাইতে পারে পুরো বুঝাইতে যেমন একটা ভেক্টর, এটা আমি কইছি x y z টি কি, এটির প্রজেকশন, ঠিক আছে নি? এই প্রজেকশনটিতে আমি ডাইরেকশন কোসাইনও করি, ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিও, দুইটা নাম আছে, এটাও করতে পারি বা এটা। অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু আমি 3D তে গিয়ে বুঝুম, বাট এখন এটা কেমনে কানেক্টেড জাস্ট এটা দেখতে রাখো। হোয়াট ইজ ডিসি, হোয়াট ইজ ডিআর, এটা বুঝে রাখো, আর ভেক্টরের থেকে কেমনে বার করব এটা বুঝে রাখো, বাস শেষ। ডিসি তে কি কইছি, ডিসি তে আমি কইছি না ওই যে প্রজেকশনটা দেখতেছে x এ কতদূর গেছে, y তে কই গেছে, z এ কতদূর গেছে, আর প্রজেকশনটা কিতে আইবো x y z দিয়ে আইবো। নাও ডিসি কইছে অনলি डायरेक्शन, डीसी में कुछ मैग्नीट्यूड नहीं चाहिए, तो डीसी सिग्निफाइज ओनली cos अल्फा, মানে আরও হেল লাগতো না ডিসি তে, ঠিক আছে নি? তো ডিসি তে খালি cos আলফা লাগে, তাহলে ডিভাইড পে আর কোন লাগবো, তো এর লেগে যে সময় ডিসি বার করি দেখবা ডিভাইড করে দিছে আর এর ম্যাগনিটিউড দিয়ে, বুঝদা শুনি? ডিসি তে খালি cos আলফা, cos বিটা, cos গামা, বুঝদা শুনি আমার কথাটি? আরেকবার শুননালো এই জায়গাটা লাগবো কিন্তু, ঠিক নেই? এটা আবার কয়ে লিখতেছি, যেমন একটা ভেক্টর নিলাম, মনে করো একটা ভেক্টরের एग्जांपल দিলাম, r ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k। এখন এটার প্রজেকশনটি কিটা, হোয়াট ইজ দ্য প্রজেকশন অন x axis 2, হোয়াট ইজ দ্য প্রজেকশন অন y axis 3, হোয়াট ইজ দ্য প্রজেকশন অন z axis 4। প্রজেকশনটা আমি কি লিখুম, ধরো এটার ম্যাগনিটিউড হইছে, এটার ম্যাগনিটিউড কত রে, √29, এটার ম্যাগনিটিউড কত, √29, ঠিক তো? এটার ম্যাগনিটিউড আইলো √29, তাহলে এটার আমি কি লিখুম, √29 cos আলফা, এটা কি তা √29 cos বিটা cos গামা। এটা বুঝতা শুনি, এই সাইডটা দেখো, এই জায়গাটা দেখছো, ঠিক আছে নি? এটি বুঝছো নি, এটি যে আইতাছে এটি এর পর্যন্ত ক্লিয়ার নি, দেখালো 2 3 4 কি তা cos কম্পোনেন্ট, আর cos টি আইছে কেমনে, 29 cos আলফা, 29 √29 cos বিটা, আলফা বিটা গামা অক্ষণ নিয়ে তাই ইকুয়েশন লিখে বাড়ি যাব, ঠিক তো? এর পর্যন্ত ঠিক তো? অন বুঝছো তো? এটি যেটি আইতাছে এটিতে আমরা কই ডিআর, ডাইরেকশন রেশিও, নট কোসাইন। ডাইরেকশন কোসাইন বলতে কি বুঝাইতেছি আমি, কোসাইন বলতে হ্যাঁ ডাইরেকশন রেশিও, ডাইরেকশন রেশিও এডি আই বলবো। নাও ডাইরেকশন কোসাইন কি, ডাইরেকশন কইছে এই যে আর ভেক্টরটা যে তুমি নিছিলা, এটার ম্যাগনিটিউড কত আছিল, √29, কইছে পুরা ভেক্টরটা নন লাগতো না, তুমি শুধু এটার ইউনিট ভেক্টর লো, আর ওইটা ডাইরেকশনটা বার করো, বুঝতেছো নি? শুধু ইউনিট ভেক্টরের ডাইরেকশন, তাহলে কি দেব, √29টা যাইবো, তাহলে ডাইরেকশন কোসাইনে কি আইবো, শুধু cos আলফা, cos বিটা, cos গামা। কেমনে আইবো, তাহলে এটারে কি দিয়ে ডিভাইড করতে লাগবো, √29 cos আলফা শুড বি ডিভাইডেড বাই √29, মানে এটার ইউনিট ভেক্টর যদি লও, আর এর ইউনিট ভেক্টর লও আর ক্যাপ,
What is r cap? 2 by root 29 I cap, 2 by root 29 j cap, 3 by 4 by root 29 k cap. এবার যে প্রজেকশনটি আইতাছে এটি কিতা cos alpha, এটা কিতা cos beta, এটা কিতা cos gamma, আর এটিতে কিতা হয় ডাইরেকশন কোসাইন। বুঝতা শুনি তাহলে আবার ডাইরেকশন কোসাইন কি হইব? ডাইরেকশন কোসাইন হইব যে ভেক্টরটা কইছে ওটার ইউনিট ভেক্টর বার করো, ওইটার কম্পোনেন্ট হবে ডাইরেকশন কোসাইন। আর যদি ইউনিট ভেক্টর না বার করে ডাইরেক্ট যেটি আছে এটি লইলে ওইটি হয়ে যাবে ডাইরেকশন রেশিও। আর এটির সিগনিফিকেন্স 3D থেকে বুঝবো আমরা। তাহলে যে ভেক্টর দিছে ওইটার যদি ইউনিট ভেক্টর বার করে আমি প্রজেকশনটি লই, এটা হয়ে যায়গা কোসাইন। ইউনিট ভেক্টর বার করে যদি লই, আর যদি ডাইরেক্ট ওইটাতে লইলে তাহলে হয়ে যায়গা, ক্লিয়ার নি? ওই ভেক্টর তে ডাইরেক্ট নিলে কি হইব? ডাইরেকশন রেশিও। যেমন 2 ডাইরেকশন রেশিও, 3 ডাইরেকশন রেশিও। ডাইরেকশন রেশিও হলে জানালি ABC লেখা হয়। আচ্ছা তাহলে ওই ডাইরেকশন কোসাইন root 29 হ্যাঁ, এটি 2 বাই রুট 29, 3 বাই রেডিয়াসে ডাইরেকশন কোসাইন। বুঝতেছো তো কোন জায়গাটা? রেশিও হইছে ডাইরেক্ট 2 3 4 যদি লইলো এটা কয় ডাইরেকশন রেশিও। নামটা কেরে রেশিও হইছে, তুমি রেশিওর লগে মিলাও এটা বুঝবা 3D তে। 2 হচ্ছে মানে এটার x, আরেকবার দেখলে যদি হয়